এই করিডোর মরিডোর কিচ্ছু না। ইফ ইউ রিকল, শেখ হাসিনা বলেছিলেন না যে আমেরিকা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। তো এইখানে আপনি যে এরা যে আসলো ঢুকলো 34 কিলোমিটার বা মাইলস আমাদের এইখানে, কে ঢুকলো? আরাকান আর্মি প্লাস দ্য চীন। দেশ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো উৎপাদন নাই, ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং, গার্মেন্টস কিছুটা আবার রিভাইভ হয়েছে, বাট এটা কতদিন চলবে জানি না। এই নোবেল পিসটা ইউ ক্যান পারচেজ দিস, এটা কিনা যায়। আপনি দেখেন চাইনিজদেরকে দিল না, চায়নাকে দিল না, ওই যে ট্যাঙ্কের পরে ওই যে মাওজেতুং স্কোয়ারে যে ঝামেলা হলো, শিরিন আবাদিকে ইরানে দিল না, 3টা মহিলাকে দিল না, ইয়েমেন, লিবিয়া আর ইসের মহিলাদেরকে। ইটস আ ব্লাডি পলিটিক্যাল ক্রাইসিস, ইটস গট নাথিং টু ডু উইথ ইউর পিস। উনি কি পিসের কাজ করেছেন? ইলেকশনটা দেখেন সমস্যা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য বলছি মৌলিক কিছু রিফর্মস আছে, বিকজ আপনি এখনো ঠিক করেন নাই কি ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব? মানে বলে কি ইলেকশন হবে? সম্ভব না, সম্ভব না। সম্ভব না হলে কিভাবে, মানে কি সম্ভব না। আমি বলি, আপনি একদিকে রিফর্মসে বলছেন যে আমাদের এত ইয়ে হবে, 300-400 সিট যা আছে, তারপরে আমাদের আপার হাউস হবে, বাই ক্যামেরাল লেজিসলেচারের কথা বলছেন আপনি। এগুলি আপনি আবার বলেছেন অনেকেই অনেক পার্টিস বলেছে 400 আসন করতে। তো আপনি 400 আসনের ডিলিমিটেশন আছে, ডিলিমিট করতে হবে কনস্টিটিউয়েন্সিস গুলি, ওই ডিলিমিট করতে যাবেন, তারপরে ওইটার এগেনস্টে আপিল হবে যে আমার এই ইউনিয়নটা আপনি কাটতে পারবেন না, এই অমুক ওয়ার্ডটা কাটতে পারবেন না, এইগুলি ইলেকশন কমিশনে আপিল হবে, আপিলের পরে রিটে যাবে, রিটের পরে অ্যাপেলেট ডিভিশনে যাবে। তো আপনি আগে এটা ঠিক করেন যে কয়টা আসনে ইলেকশন হবে, 300 না 400 না কি? আপনি বাই ক্যামেরাল হচ্ছে কি হচ্ছে না আমরা কি জানি? আমরা তো জানি না এই জিনিসগুলি। তো এই জিনিস নট সো সিম্পল যে আগে জেনারেল ইলেকশন দেওয়া দাও, আগে অমুক ইলেকশন দেওয়া দাও। আপনি এই জিনিসগুলি তো আপনাকে ঠিক করতে হবে আগে, যে কিভাবে করবেন। আবার আপনি বলছেন যে প্রেসিডেন্ট ইলেকশন এখন শুধু পার্লামেন্ট করবে না, আমি একটা ইলেকট্রাল কলেজ বানাবো পার্লামেন্ট প্রেসিডেন্টের ইলেকশনের জন্য। আর আমার প্রস্তাব হচ্ছে প্রেসিডেন্ট শুড বি ডাইরেক্টলি ইলেক্টেড, হি মাস্ট হ্যাভ সাম পাওয়ার, যেন ব্যালেন্স থাকে বিটুইন দ্য পার্লামেন্ট এন্ড ইয়ে। তো কোয়েশ্চেন ইজ এইগুলি আপনি না করে, এই জন্য বলছি কিছু মৌলিক ইয়ে করে আপনি ইলেকশনের দিকে চলে যান। আপনার কাছে এক লাইনে শুনতে চাই যে চট্টগ্রাম বন্দর এবং করিডোর নিয়ে আপনার কাছে কিছু শুনে নেই, এটা নিয়ে যদি একটু মন্তব্য করেন, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ওকে, দেখেন আপনারা জানেন কি জানেন না, আই হ্যাভ নো আইডিয়া, 1.5 লক্ষ রোহিঙ্গা এই কয়েক মাসে ঢুকেছে বাংলাদেশে। রোহিঙ্গাদেরকে বের যেরকম ওরা করেছে, দিস বুদ্ধিস্ট, দ্য এন্টায়ার আরাকান আর্মি ইজ বুদ্ধিস্ট, ওরা বরঞ্চ ওইখানে রোহিঙ্গাদের সাথে ফাইটও করছে রোহিঙ্গাদের ইসে। এবং আমি আপনাকে বলি এই করিডোর মরিডোর কিচ্ছু না। ইফ ইউ রিকল, শেখ হাসিনা বলেছিলেন না যে আমেরিকা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। তো এইখানে আপনি যে এরা যে আসলো ঢুকলো 34 কিলোমিটার বা মাইলস আমাদের এইখানে, কে ঢুকলো? আরাকান আর্মি প্লাস দ্য চীন। আরাকানের পাশে যে চীন স্টেটটা আছে, ওরাও ফাইট করছে, দ্যাটস এ ক্রিশ্চিয়ান স্টেট অফ বার্মা, আর উনারা হলেন বুদ্ধিস্ট স্টেট। তো ওইখানে মিজোরামের সাথে মিলে এটা করতে চায়। এই যে কুকি চিনফিন এইগুলি যে আছে না, এইগুলি অল পার্ট অফ দ্যাট বিগ ইয়ে, এবং এইটা ফ্যাসিলিটেট করছে এই গভর্নমেন্ট অ্যান্ড খলিলুর রহমান। এই জন্য দেশ করিডোর তো প্রশ্নই উঠে না। দ্য আর্মি চিফ ইজ রাইট, কিসের মরিডোর দেবেন আপনি? বরঞ্চ আমি থাকলে তো আমি বলতাম আমরা আরাকানে ঢুকে যাই, আমাদেরকে একটু এক্সপ্যানশন দরকার আছে, বাংলাদেশ নিডস টু এক্সপ্যান্ড। আমি যদি থাকতাম ইউনুসের জায়গায় গভর্নমেন্টে বা ইসে, I would have put my army on the borders and I would have tried to take, যেহেতু এখানে chaos আছে, আমি ঢুকে গিয়ে আরাকানের মধ্যে ঢুকে আমি কি, because Arakan was once a part of Bengal, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। হিস্টোরিক্যালি আরাকান was part of Bengal, so আমি তো এই কাজটা করতাম। আর ওরা আমাদের দেশই দিয়ে দিতে চাচ্ছে, my territorial integrity is at stake। আপনি কি বলেন? এই হচ্ছে অবস্থা।
খুব বিপজ্জনক অবস্থা। মবক্রেসি, নো রুল অফ ল, জুডিশিয়ারি তে এরা ফোন করে, ওই যে এটা আসিফ নজরুল নিজের গেম খেলছে, সে ওনার জন্য গেছিল মালয়েশিয়া। তার জন্য ইউনুস সাহেবের ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য। আর উনি এই লাইসেন্সটা নিলেন কবে? এই লাইসেন্স নিয়েছেন আনোয়ার ইব্রাহিম যখন আসলো বাংলাদেশে 6-7 ঘন্টার জন্য। আপনাদের খেয়াল আছে? মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশ আসলো 7-8 ঘন্টার জন্য। হি ওয়াজ ফ্লাইং ফ্রম পাকিস্তান। পাকিস্তানে তার অফিসিয়াল বা স্টেট ভিজিট ছিল। সেখান থেকে ওয়াইল ফ্লাইং স্টপ ওভার ফর 7-8 আওয়ার্স। ওইখানে মিটিং হয়েছে। ওইখানে এই ম্যান পাওয়ার নিয়ে, মালয়েশিয়াতে আমাদের কিছু যে সমস্যাগুলি আছে আলোচনা হয়েছে। এন্ড ইউনুস থট দিস ইজ আ গুড অপরচুনিটি। উনি সে যাওয়ার পরে উনি লাইসেন্সটা দিয়েছেন। খবর নিয়ে দেখেন কয় তারিখে লাইসেন্স দিয়েছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লাইসেন্সের নাম। বুঝছেন কি বলবো আমি, বলেন? দেশ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো উৎপাদন নাই, ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং। গার্মেন্টস কিছুটা আবার রিভাইভ হয়েছে, বাট এটা কতদিন চলবে জানি না। আচ্ছা, আর একটা কথা বলি, কোন ডিগনিফাইড স্টেট এটা করে যে উনি যখন আমাদের উপরে ডিউটি ইম্পোজ করলো 37% হোয়াটএভার ট্রাম্প বললো ট্যারিফ, তখন উনি সাথে সাথে চিঠি দিলেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে যে তোমার এখান থেকে আমি যা ইম্পোর্ট করব সব ডিউটি ফ্রি হবে। কেন? আপনি বলবেন যে আমি অ্যাজ এ ডিগনিফাইড নেশন, আপনি বলবেন that we want to negotiate an agreement with you, আপনার সাথে বসতে চাই, বসে আলাপ আলোচনার মাধ্যমে এই ট্যারিফ বিষয়গুলি ঠিক করতে পারি। আমরা কি ডিগনিফাইড নেশন হিসাবে কাজ করি? ইউনুসকে কেন আপনারা ডিগনিফাইড মনে করেন? ফর হোয়াট? জাস্ট বিকজ হি হ্যাজ গট আ নোবেল। নোবেল তো একটা জিনিস না বললে নয়। এই নোবেল ইজ বেসিক, নোবেল পিস যেটা, এই নোবেল ইজ ডিভাইডেড বিটুইন 2 কান্ট্রিজ। একটা হচ্ছে নরওয়েজিয়ানসরা পিস প্রাইজ দেয়, আর 2-1টা আরো আছে, আর বাকি যেটা আছে এইগুলি সুইডিশরা দেয়। এই লিটারেচার, সায়েন্স, হ্যান্ড এগুলি সব সুইডিশরা দেয়। সো এই যে সুইডিশ এর মধ্যে নরওয়ে দিচ্ছে এইটা পিস, এবং পিস ইজ এ পলিটিক্যাল প্রাইস। এই নোবেল পিসটা ইউ ক্যান পারচেজ দিস, এটা কিনা যায়। আপনি দেখেন চাইনিজদেরকে দিল না, চাইনাকে দিল না, ওই যে ট্যাঙ্কের পরে ওই যে মাওজেতুং স্কোয়ারে যে ঝামেলা হলো, শিরিন আবাদিকে ইরানে দিল না, 3টা মহিলাকে দিল না, ইয়েমেন, লিবিয়া আর এশিয়ান মহিলাদেরকে। It's a bloody political price. It's got nothing to do with your peace. উনি কি পিসের কাজ করেছেন? ওনাকে বলেছে সাইটেশনে, নোবেলের সাইটেশনে, দ্যাট ওনার এই যে মাইক্রো ক্রেডিটের জন্য মহিলারা উপরে উঠতে পারবে, এবং এইটা এই কারণেই it will make the country or whatever peaceful, এই জন্য ওনাকে নোবেল পিস দেওয়া হলো। ওবামাকে দেওয়া হলো কোন দুঃখে? ওবামা যে নোবেলটা পাইলো within 3-4 months of his becoming president, সে কি করে ফেলেছিল যে পিসটা পাইলো? কি পিস করেছিল সে? কোন দেশের জায়গায়? জি, লাদেনকে মাইরা। আচ্ছা, whatever, but question is peace কোথায়? Wait, it's a political thing. You can purchase this, টাকা দিলে। আমি পরে বলবো যে কে টাকা দিয়েছে ওনার জন্য। থ্যাংক ইউ।